হ্যালো ওসি সাহেব, জি। আমার কাজ শেষ। আচ্ছা। এবার আপনার ওই কাজটা আপনি করে ফেলুন। ওর কাছে আর পড়তে হবে না। কেন আঙ্কেল? আমার মনে হয় ও সন্ত্রাসী। আজ রাতে তুমি যদি এখান থেকে বেরিয়ে না যাও, কাল সকালে আমি থানায় যাব। ও তো একটা সন্ত্রাসী। মানে? ওর কাছে পিস্তল আছে জানেন? না, আমি নিজের চোখে দেখেছি। আমার কিছুতেই এটা বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস তোমার কাছে, আমরা আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সমাজের ভয়ে কতদিন দরজা বন্ধ করে থাকবে বলো? জানি না। আমি যদি থাকি, আমি দরজা বন্ধ করে থাকতে পারবো না। দরজা তো বন্ধ করে দিলাম, নয়ন চলে গেছে। ও ঠিক আছে, তোমার কাছে রেখে দাও, পরে দিয়ে আসবো। এই যা ওর সাইকেল হাসছো কেন? এমনি। তাহলে না, এখন দিয়ে আসি। বাবা, তোমার কাছে ওটা থাক আর আমার কাছে এটা। তোমার মা কিন্তু বিরক্ত হবে। ভয় পাও? না, আমি তোমার মাকে মূল্যায়ন করি। তিনি কি আমাদের ক্ষতি চান? না। তুমি ধৈর্য হারিও না, একদিন তোমার ধৈর্যের পুরস্কার তুমি পাবে। মা মারে, বন্ধু মোর দেহ কাটি বানামু এক সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দা। বন্ধু মোর দেহ কাটি বানামু এক বন্ধুরে ওই হৃদয় তরি ভাসে না গো শুধুই চোখের জলে। এই পালে হাওয়া লাগে কি আর তুমি না আসিলে। ও আমি আর গুণ টানুম না। বন্ধু মোর দেহ কাটি বানামু এক না। দিন কাটে না, রাত কাটে না, তোর বিহনে আর না ভাসে না।
ঘর তোর আশায় পালকি হয়ে দোলে, তোর চোখের মতো আমি ভাসি রাতের কাজলে। ও আমি আর নোংর তুলুম না, বন্ধু মোর দেহ কাটে বানাম এক নাম। সেই নামের বাদাম তুলে আঁচল খানা দাও, বন্ধু মোর দেহ কাটে বানাম এক নাম। আমি তো সাইকেলটা ফেরত দিতে ভুলে গেছি। স্যার এক্ষুনি ফেরত দিয়ে আসেন। ঠিক আছে, মানে কি হলো? একটা আবদার আছে। শুনছি। গিটারটা কয়দিন থাক, ওইটা এখন ফেরত দেওয়ার দরকার নেই। আমাকে মাফ করবেন। কেন? ওইটা যদি নিয়ে না যান আমি কিন্তু ফেলাই দিব। এইটা অত্যাচার। মানে? মেয়েটা অনেক বড় আঘাত পেয়েছে, তার একটু সময় দেওয়া দরকার। এইটা কায়রা নিলে কত বড় আঘাত পাবে সেটা আমি না বুঝি, তুমি তার মা, তোমার অন্তর তো বুঝবে। বুঝলাম। ওইটা কয়েকদিন থাক। ঠিক আছে। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা এবার বলো, সাইকেলটা কোথায় দেবো, বাসায় নাকি থানায়? ওইটাও না হয় আপনার কাছে কিছুদিন থাক, আপনিও ধীরে ধীরে তার মায়া ত্যাগ করেন। আচ্ছা, খুশি হলাম, খুব খুশি হলাম। কেমন আছেন? আপনি কি মুক্তি চান? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আপনাকে স্বীকার করতে হবে ওটা আপনার। স্যার, পুলিশ বলেছে ওটা আপনার নয়, কিন্তু এখন বলবে আপনার। কেন? তাহলে ওরা চার্জশিট দিয়ে দেবে। দিলে আপনার কিছুদিন জেল হবে। বিনা দোষে? তার মানে আপনি স্বীকার করবেন না? না। আমি যে আপনাকে কিভাবে হেল্প করব আমি বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম আপনাকে ডাক্তার রুনা পাঠিয়েছে, তাই আশা করেছিলাম। নেগেটিভ। আমাকে পুলিশই খবর দিয়ে এখানে এনেছে, ওরাই আমাকে আসতে বলেছে। কেন?
আপনি কেন হসপিটালে ছিলেন, কতদিন ছিলেন, আপনার আচরণ সন্দেহজনক কিছু চোখে পড়েছে কিনা, এটসেট্রা এটসেট্রা। ও এখন বলেন, আমি আপনার পক্ষে বলবো নাকি বিপক্ষে? আমি কি বলেছি, কি বলবো সেটা আপনিও জানতে পারবেন, তাই আমাকে আপনার শত্রু মনে করাটা ঠিক না। আমি বলেছি আপনার মাথার আঘাতটা গুরুতর, তাই ভালো মন্দ হিতাহিত জ্ঞান মানে জাজমেন্ট দুর্বল হয়ে পড়েছে, তাই না বুঝেই আগ্নেয়াস্ত্রের মতো একটা ক্ষতিকর জিনিস বহন করেছে। আমার মেয়েকে নিয়ে তুমি আকাশ কুসুম ভাবছ। তোমার মতো একটা নাম পরিচয়হীন রাস্তার ছেলে রুনাকে বিয়ে করার কথা ভাবছে। তুমি যদি পাগলই না হবে তাহলে you lost your judgment and you have become a tools of your guilty mind. যদি বাঁচতে চাও তাহলে কনফিউজ করো, ইউ উইল অফার মার্সি। অপরাধ কবুল করার পর মানুষ স্বস্তি পায়, শান্তিও পায়। আমি কোনো অপরাধ করিনি, তাই স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা গেলে খুশি হব। প্লিজ আপনারা চলে যান। রিমান্ডে আনলে বাপ বাপ বলে সব বলে দেবে, সেই ভালো। আমি ভাবছি অন্য কথা। কি? ইলেকট্রিক শর্ট দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। মানে? পাগলামি ভালো করার আর কোনো রাস্তা তো দেখছি না। আগে রিমান্ডে এনে দেখি। দেখেন স্যার, চা খাবেন? নো থ্যাঙ্কস। ছেলেটা আমার মেয়ের পেছনে লেগেছে, এই জন্য আমার মেয়ের সিকিউরিটি নিয়ে আমি খুব উদ্বিগ্ন। এ বয়সে অ্যাংজাইটি কতটা ডেডলি বুঝতেই তো পারছেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। আনিস, তুমি একটু বাইরে যাও তো। চা। আপনার মেয়ে কোথায় গেল? সীমাদের বাড়ি। সেখানে গেলেই ভালো। আর কোথায় যাবে? কেন, তোমার কি মনে হয় থানায় গেছে? হ্যাঁ। না, যাবে না। আচ্ছা বলেন তো, আপনি মানুষকে এত বিশ্বাস করেন কেন? বিশ্বাস করে ঠকার মধ্যে একটা কষ্ট হয়তো আছে, কিন্তু একটা সান্ত্বনাও পাওয়া যায়। তুমি ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে, তোমার সাধ্যমতো যতটুকু তুমি করেছিলে। আর অবিশ্বাস করলে নিজেকে ছোট করা হয়, কেমন অস্থির লাগে, তাকেও তো ছোট করা হয়। এইসব। আপনি আলেম মানুষ, আপনার শিক্ষা, আপনার রুচি সুন্দর হবে। আপনি ক্ষমা করতেই অভ্যস্ত, ধৈর্য ধারণ করতে। আপনি উদার, পরোপকারী, নিঃস্বার্থ। কিন্তু আমরা যারা সাধারণ, তারা যখন অন্যের জন্য কিছু করি তাহলে আগে পিছে ভেবে করি, নিজের স্বার্থ রেখেই করি।
আর যদি কারোর জন্য কিছু করি তখন এটাও মনে মনে আশা করি যে ভবিষ্যতে সেও আমার একটা উপকার করবে। নিঃস্বার্থভাবে কিছুই করি না আর কি। সেটা তোমার অভিরুচি। এখন বলেন তো, আপনার মেয়ের কাকে অনুসরণ করা উচিত, আমাকে না আপনাকে? সেটা তার ব্যাপার। যেহেতু আপনার মেয়েকে অন্যের ঘরে যেতে হবে, সেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার সাথে মানিয়ে চলতে হবে, আত্মীয় স্বজনের মন জুগিয়ে চলতে হবে। তাই আমার মনে হয় তার আমাকেই অনুসরণ করা উচিত, কারণ আমার জীবনটা বাস্তব, কঠিন। আপনার মতো আদর্শ আর ভাবের জীবন না, ভবেরও বটে। আমি এতদিন আপনাকে আপনার মতো করে চলতে দিয়েছি, কোনোদিন আপনার কোনো কাজে বাধা দিইনি। কিন্তু যখন দেখলাম আপনি অন্যের ব্যাপারে যত টনটনা, ঘরের ব্যাপারে ঠিক ততটাই উদাসীন, তখন বাধ্য হয়ে আমার আপনাকে সতর্ক করতে হচ্ছে। আপনি যদি কোনোভাবে আমার মেয়েকে ওই ছেলের ব্যাপারে উৎসাহী করেন, তাহলে আমার মেয়েকে রক্ষা করার জন্যে আমি আপনার সংসার ছাড়তে হয়তো বাধ্য হব। আমি আশা করি আপনি আমাকে তেমন কিছু করতে বাধ্য করবেন না। তুমি কি তালাক নিয়ে ভাবছো? সময়ই বলে দেবে আমি কি ভাবছি। তুমি যদি তাই চাও তাহলে সসম্মানে তোমাকে আমি মুক্তি দিতে রাজি আছি। তার মানে আপনি আমাকেও ছাড়তে পারবেন, কিন্তু বাবলাকে না? তুমি এখন রেগে আছো, আমার কোনো কথাই তোমার মাথায় এখন আর ঢুকবে না, যুক্তি বুদ্ধির ধারে কাছে যাবে। কিন্তু একটা কথা তোমাকে আমি ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য অনুরোধ করছি। বলেন। পিস্তলটা কোথায় পাওয়া গেছে? বৈঠকখানায়। কার বৈঠক? আমাদের। আমরা কারা? আপনার পরিবার। আমি কি? আপনি ইমাম সাহেব, একজন ধার্মিক মানুষ। এই আমি থানায় গিয়ে এটাই প্রমাণ করতে চাই যে আমার সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ। চাটা খান। আরে তুমি? কেমন আছেন? এই তো ভালো আছি, বসো। না, বসতে আসিনি। আরে বসো না, বসো। কি খবর বলো? নয়ন কোথায়? ও তো একটু বাইরে গেছে। কিন্তু আমি যে ওর কাছে একটা চিঠি নিয়ে এসেছিলাম। ওর কাছে চিঠি কে লিখেছে? তাবাসসুম। কই দেখি। আরে দাও দাও দেখি, সমস্যা নেই। আরে দাও তো। হ্যাঁ, নয়ন ভাই, সালাম নিবেন। আমার ধারণা আপনার বন্ধুর কোনো শত্রু আছে, যে তাকে বিপদে ফেলার জন্য দুজন চোরের হাতে ওই জিনিসটা দিয়ে এখানে পাঠিয়েছিল। তারা নাকি এই মহল্লারই ছেলে, পত্রবাহক, তাদেরকে দেখলে চিনতে পারবে। তাই আপনারা ওকে সাথে নিয়ে যদি ওই দুজনকে খুঁজে বের করে পুলিশের কাছে দিতে পারেন, তাহলে হয়তো আসল ঘটনা প্রকাশ পাবে। আমার দৃঢ় বিশ্বাস আপনার বন্ধু কখনো এমন কাজ করতে পারে না। তাই আমি আশা করি তার এই বিপদের সময় আপনারা তার পাশে দাঁড়াবেন। ইতি, বোন। পত্রবাহক মানে তো তুমি না? জি স্যার। ওদেরকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ। চলো তাহলে।
নাও নিউজটা পড়ো। দেখেছো বেটা নচ্ছা আর অস্ত্রসহ কট। কি বাচ্চা বেঁচে গেছো তুমি। পুলিশ কিন্তু তোমাকেও ডাকতে পারে, ওই আনিসকেও ডেকেছিল। আমি অবশ্য তোমার প্রোটেকশন চেয়েছি। তুমি আনিসের কাছ থেকে জেনে নেবে যে কি বলতে হবে না বলতে হবে। আচ্ছা, তুমি কি পাগল নাকি একটা, যে একটা গুরুতর অসুস্থ লোক হাসপাতালে এসে ভর্তি হতে চাইলো আর হুট করে তাকে ভর্তি করে দিলে? পুলিশকে জানানো উচিত ছিল না? লোকটা যদি মরে যায় তাহলে তো একটা কেস হবে, ইউডি কেস। ইউডি কেসের ঝামেলাটা বোঝো। যাক, যা হবার হয়েছে। মানুষ তো ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। তুমিও নিশ্চয়ই সেই শিক্ষাটা গ্রহণ করেছ। এখন যাও, আনিসের সঙ্গে পরামর্শ করে স্টেটমেন্টটা রেডি করে ফেলো। তোমার যাতে কাঠগড়াতে দাঁড়াতে না হয় সেটা আমি দেখব। কি হলো? আমরা না হয় এখানেই কথা বলি। ওকে। নাও, তৈরি হয়ে নাও। চলো লং ড্রাইভে যাই, যমুনা ব্রিজ দেখতে, যাকে বলে একেবারে প্রপার লং ড্রাইভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দূরে কোথাও যাব না, কাছে কোথাও যাই, কোনো রেস্টুরেন্ট। ওই যে রেস্টুরেন্টের ভেতরটা জাহাজের মতো, মনে আছে একবার ঝমঝম বৃষ্টির ভেতরে? পুলিশ তোমাকে ডেকেছিল? হ্যাঁ। কি বললে? বললাম ফোরহেড ইনজুরি, মানে ওর জাজমেন্টের সমস্যা, কাজটাও না বুঝেই। তারপর? পুলিশ বলল যান, সে যদি স্বীকার করে অস্ত্রটা তার, তাহলে এক্ষুনি তাকে বিচারের সম্মুখীন করা হবে। তার মানে কি? রিমান্ডে এনে তাকে জোর করে তার স্বীকারোক্তি আদায় করবে না। আর তুমিই বলো, ওই দুর্বল শরীরে হান্টার দিয়ে মারলে কি ও বাঁচবে? বাঁচবে না। তারপর? আমি বললাম এইসব ধানায় পানায় না করে স্বীকার করে ফেলো, কি আর হবে, 2-4 বছরের জেল হবে। ও কি বলল? ও বলল ও নাকি কিছুই জানে না, অথচ দেখো ওর পজিশনই ওটা পাওয়া গেছে। বুঝতে পেরেছি। তোমাকে ওরা ডাকতে পারে। কবে? যখন তখন। আমি এখনই যাব। রুনা, আমার সিক্সথ সেন্স কি বলছে জানো? কি? সেটা আমি পুলিশকেই বলবো। পাগলামির একটা সীমা আছে। তুমি এসো। তুমি একা একা ওখানে যাবে না। তোমাকে যেতে বলেছি। রুনা, গেট লস্ট আনিস। বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও, সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও। বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও।
হৃদয় তরি ভাসে না গো শুধুই চোখের জলে। এই পালে হাওয়া লাগে কি আর তুমি না আসিলে। ও আমি আর গুণ টানুম না, বন্ধু মোর দেহ কাটে বনাম এক না।